ভিনেগার দিয়ে মাখিয়ে রাখবো। আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব দিয়ে একটা পেস্ট বানিয়ে এটাকে মাখিয়ে নেবো। জল পড়ে গেল তো, ফোনেতে জল পড়েছে। আমার ক্যামেরাকে চান করিয়ে দিয়েছে। কি করবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ঠিক আছে? লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এটা কি রান্না হচ্ছে সেটা কি আদৌ বললে? চিকেন 65। এবার দেবো নুন। 65, 75, 85, 95। ইয়েস। আচ্ছা, 65 এ এগুলো দিচ্ছ, 75 এ কি দেবে? বলবো, যখন করবো তুমি দেখতে পাবে, তখন শুটটা করবো যখন বলে দেবো তোমাকে। যা গন্ধ উঠছে। আরে দাঁড়া, এখন তো কাঁচা, এখন একটু কাঁচা মাংসের না না, একটু খাও, গন্ধ তো উঠবে। কাঁচা মাংসের গন্ধ পাচ্ছিস তুই? হ্যাঁ, ওটাই ভাবছি। একটা বড় দেবে তো একটু খেয়ে দেখো। কাঁচা মাংস? না না, খেয়েছে ও তো এই কাঁচা কেউ খেতে, তুমি কাঁচা খাও তাহলে দেখো। আচ্ছা, এবার এগুলো মাখিয়ে তারপরে কি রান্না দিয়ে দেবে না আবার না, ফ্রিজে না, যাবে? এটাতে মাখিয়ে ম্যারিনেট করে আবার রাখতে হবে। তার জন্য ডিম দাও, ডিম আর কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট ডিম দাও। আমার কত হ্যান্ডস ঠিক দেখেছো? আছে, ডিম ডিম দাও। আস্তে আস্তে I give you. আস্তে। আমাকে বাদ থেকে একটু স্টেন বলবে কটা। একটা ডিম। 1 মিনিট। কেমন ডিমের কুসুমটা উঠলো বললো। ওকে ডিমের কুসুমটা দাও, কাঁচা কাঁচা খেয়ে নিক। হ্যাঁ, এবার সেই। এবার চালের গুঁড়ি দেবো, কর্নফ্লাওয়ার দেবো। এবার দেবে হচ্ছে চালের গুঁড়ি। দেবে না, দিয়েই দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ এবার একটু কর্নফ্লাওয়ার এই ধর ধর মনে। হ্যাঁ, আমাকে সবসময় অ্যাসিস্ট্যান্ট বলবে। অ্যাসিস্ট্যান্ট। ইয়েস। এবার দেবো একটু কর্নফ্লাওয়ার। দুটো ভাববে না, এটা হলো কর্নফ্লাওয়ার। এবার ভাবো দুটোই একই জিনিস দিয়ে দিলাম। ওদিকে কারি পাতা আর রসুনটা উকি মারছে আমার ক্যামেরাতে। ওটা নেক্সট ইনগ্রিডিয়েন্টস, ও আগে থাকতে এসে গেছে। ইনগ্রিডিয়েন্টস। ইয়েস, ইনগ্রিডিয়েন্টস। হ্যাঁ, তারপর আগে ম্যারিনেট করতে অনেকটা হয়ে গেছে না? বাটিটা বোলটা একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, আগে ভালো। দেখেই তো একটু পেটে জল, এই সরি মুখে জল, পেটে আর জল পেটে আসছে? বুড়বুড় আসছে। কি গো, কি শুরু করে দিলে? ডাকলেও না কিছু না, কি ব্যাপারটা কি তোমার? এই তো এবার গরম তেলে ভালো করে সমস্ত 65 এর যে টুকরোগুলো ছিল ম্যারিনেট করা, ওগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা, আগে ভেজে নিচ্ছ? ব্যাস, আগে ভেজে তো নিচ্ছি। ভেজে নেওয়ার পরে কি করবে? পরেরটা পরে দেখো। ভেজে নেওয়ার পরেই তো খেয়ে নেওয়া যায় ডাইরেক্ট। খেয়ে নেওয়া যায়, ডেফিনেটলি খেয়ে নেওয়া যায়। তাহলে ধরো ওটা 65 বলো না, 65 ফ্রাই। ও, ওটা পকোড়া হয়ে গেল। ফ্রাই ও ফ্রাই 65। আচ্ছা, ঠিক আছে, ভাজাভুজি হোক, তারপরে না হয় দেখাচ্ছি সবাইকে। ঠিক আছে, এখনো হয়নি কমপ্লিট? না, এখনো তো দেখছি তলায় উকি মারছে, গামলাতে রয়েছে পড়ে। একটু বেশি তো পরিমাণটা এনেছো, আর একটু তেল। ও, ঠিক আছে, তুমি ভাজাটা কমপ্লিট করো, তারপরে আসছি ক্যামেরা নিয়ে। আচ্ছা, আসো। চলো। কি গো, ঠিক টাইমে চলে এসেছি কেটে? লঙ্কা গুঁড়োটাকে ভাজছি। মানে এর আগে আর কিছু হয়ে যায়নি তো? মাংসটা তোলার পরে এই সবে স্টার্ট তো রান্না? দেখো, হ্যাঁ, আমি একটা জিনিস করেছি, তিলটা রোস্টেড করে রেখেছি। একটু তিল নিয়ে রোস্ট করে রেখেছি, সেটা দেওয়ার সময় দেখিয়ে দেবো কতটা তিল রোস্ট করে রেখেছি। জাস্ট শুকনো কড়াইতে একটু তিলটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউনিশ করে রেখেছি, ব্যাস, দ্যাটস অল। আর কিচ্ছু করিনি, এক্সট্রা কোনো কাজ করিনি। আচ্ছা আচ্ছা, এবার এগুলোকে তুলে নিয়ে একটা একটা করে একটা কাঁচা লঙ্কাও ভেজে নাও। কাঁচা লঙ্কা না, চিকেন 65-এ 3খানা লঙ্কা দিলে কেন 65খানা লঙ্কা দেবে তো? বাপরে 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 বাপ, কারি পাতার কি তেজ এর মধ্যে কমিয়ে থাক। হ্যাঁ, বইয়ের কথা মনে হচ্ছে না? এর টেস্টটা দেখে বইয়ের তেজের কথা মনে হচ্ছে না? এইটা ঠিকই বলেছো, এই টেস্টটা দেখে তোমার কথাই মনে হচ্ছে। রসুন আর আদা, আদা আর রসুন কুচি কুচি করে কেটে রেখেছিলাম, একদম জুলিয়ান করে সেরকম করে দিয়ে দিলাম। তারপর লঙ্কা গেল, লঙ্কার পর গেল হচ্ছে ক্যাপসিকাম, বেশি ফ্রাই করার দরকার নেই, তাড়াতাড়ি দিয়ে দেবে। তারপর গেল হচ্ছে পেঁয়াজ,
মধ্যে কথা সবই দিয়ে দিলে, একবারে গামলা উল্টে দিয়ে দিলেই হতো। না, আমরা এটা একটু ডিপ ফ্রাই, হাফ ফ্রাই ব্যাপার আছে না। আচ্ছা আচ্ছা, তাহলে কারি পাতাটা আগে বানিয়ে দেবো। একটু হাফ ফ্রাই, শ্যালো ফ্রাই, হাফ ফ্রাই, ডিপ ফ্রাই। হাফ ফ্রাই, ডিপ ফ্রাই, শ্যালো ফ্রাই, ফুল ফ্রাই, কত ধরনের ফ্রাই হয় রে বাবা। কাঁচিটা নিয়ে আসো। ও, দাঁড়াও। ও কাঁচি তুমি এই জন্য চাইছিলে, ডিজাইন দেখো ভাই। কি হলো? গরম হাতে পোস্ট পোস্ট দিয়ে দিলে নাকি মাথা? না গো, কাঁচি দিয়ে এরকম সুন্দর ডিজাইন করে কাটছো কেন? দেখতে ভালো লাগবে, জাস্ট সবটাই তো দর্শন ধারী। তুমিও বিয়ে করার সময় বউখানে দেখে নিয়েছিলে যে দেখতে ভালো হবে। তাই বলে কাঁচি দিয়ে তো কেটে নিই। কাঁচা লঙ্কা আমি নাড়বো? না, ঠিক আছে। তারপর আবার একটু নেড়েই বলবে যে তুমি রান্না করেছো। না থাকবে ক্যামেরাটা আমি করছি মানে তো রান্নাটা আমিই করছি। না গো, একদমই না। ক্যামেরা করলে যদি রান্না করা হতো, তুমি ক্যামেরা করতে এমন হতো। এতে একটু দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা না এমনি লঙ্কা? লঙ্কা কাশ্মীর রেড। মানে লাল হওয়ার জন্য? ঢোকাস না, আমার মেয়ে আবার খাদ্য করতে চলে এসছে। সস টস দেওয়ার সস পট নিয়ে রাখছে, একটু কড়াইতে লেগে যেত। একটু হচ্ছে সোয়া সস, সরি গ্রিন চিলি সস। এটাকে দিলাম গ্রিন চিলি সস। আবার কি দেবে? তারপরেটা দিলাম হচ্ছে, দাঁড়াও দাঁড়াও সবাই স্টপ। এটা হচ্ছে রেড চিলি সস। তারপরে কি দেবে? ডার্ক সস। তারপরে দেবো এমনি জাস্ট সোয়া সস। এমনি জাস্ট? হ্যাঁ, এমনি সোয়া সস। এই কোম্পানির নাম নাকি এমনি জাস্ট সোয়া সস? নর্মাল। আর এটা হচ্ছে ডার্ক সোয়া সস। এরপরেরটা দেবো ডার্ক। সব কটা মানে নানা রকম দুটো করে সস। এই জন্য কালারটা tasty হবে। হবে। হ্যাঁ, এখন তো দিইনি দুটো সস, এখনো যাও এটা নিয়ে খেয়েছো। দিয়ে জল করে এবার হবে হচ্ছে এই তো ওর জিভ দিয়ে জলের অবসানই ঘটছে। Don't worry। এবার দেবো হচ্ছে এটা নিয়ে এসো টমেটো সসটা। এবার দেবো হচ্ছে এটা গার্লিক সস। টমেটো সসের মতন দেখতে। ইয়েস, গার্লিক সসটা টমেটো সস। ঠিক বুঝেছো, এতদিনে একটা কাজের কাজ করেছো। টমেটো সস। এবার হচ্ছে টমেটো সস। এটা মিষ্টি মিষ্টি হয় না খুব একটা, কারণ এটা চিকেন 65, নট চিলি চিকেন, একটু কম। এই যে বলেছিস যে চিকেন 65 করে না, ওকে দিয়ে নাড়বো। এবার এগুলো কি দিয়ে রাখবে বলতে? আচ্ছা আচ্ছা, এবার মাংস 65 পিসেস গুলো দিয়ে নাড়বো। এখনই 65 বলছো কেন? এখন তো এটা ভাজা রয়েছে শুধু, পরে তো তৈরি হলে এটা একটু 65। পড়ে গেল মানে তো দেখতে পারবে না। আচ্ছা আমাকে বলো এটার নামটা 65 কেন আগে সেটা বলো। কারণ শুধু 65 খানা চিকেনের পিস দিয়ে করতে হবে। তুমি কটা দিয়েছো? তা তুমি যদি 60টা নিতে কি হতো? তাহলে এটা চিকেন 65 হবে। তাহলে কি গাইস তোমাদেরকে গুনে দেখাতে হবে এটা চিকেন 65 হচ্ছে না কি হচ্ছে? তুমি এখন আসো, যাও। আচ্ছা চলো নাড়ানাড়ি করে নাও, তারপর আবার দেখা। কি গো আর কত দেরি? কি গন্ধ হচ্ছে? তো পুরো শেষ হয়ে গেছে। এই ডিজাইন মার্কা লঙ্কাগুলো দিচ্ছ? হ্যাঁ, ডিজাইন। বাবা তোমার কি এইখানেই থাকবে আজকে? হুম। আজকে কি আমার এইখানেই ফ্রিতে থাকবে? পেয়ে গেছে, আমাকে খেতে দাও। না কি হচ্ছে দেখ এই দেখ, এবার হচ্ছে সেই রোস্ট করা তিল। যেটা আমাদের দেখাওনি। সেই যাতা যেটা আমাদের দেখানো। ঠিক আছে। রোস্টেড করা সেই তিল। আচ্ছা, আমাদের দেখাওনি। এবার কি নাড়বে? হ্যাঁ একটু তো নাড়বো, না নাড়লে কি করে? না নিরা একটু সিদ্ধ করে নেবো। একটু কনফার্ম করে জলও দিয়ে দিতে পারো, বাট আমি এখানে হ্যাঁ ক্যামেরা ধাক্কা ধুক্কি মেনে আমার ক্যামেরা নড়িয়ে দিচ্ছে। রস করছি বলে দেবো। আমি একটুখানি ঢাক দিয়ে দিল ক্যামেরাটা। ও হো এটা কি কমপ্লিট না আরো কিছু বাকি আছে? না কিছু নেই। গাইস কি লাগছে দেখতে, আমার তো জিভ দিয়ে জল চলে আসছে। নাইস। কিছু বলার নেই।
চলো গাইস টাটা আজকের মতো।